আপনারা অনেকেই ঈদে বাড়িতে যাওয়ার জন্য বা ভ্রমণের জন্য অগ্রিম অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বা বিমানের টিকিট বা বাসের টিকিট বা লঞ্চের টিকিট বা হোটেলের টিকিট অগ্রিম কেটে রাখতে চান। কিন্তু কিভাবে কাটবেন বা কোথা থেকে কেটে নেবেন আপনারা হয়তো অনেকেই জানেন না। তো আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনি খুব সহজে কিভাবে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনি অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট, বিমানের টিকিট বা বাসের টিকিট বা লঞ্চের টিকিট বা হোটেলের টিকিট খুব সহজে কেটে নেবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নেওয়া যাক। আমাদের বর্তমানে প্রায় সকলেরই ফোন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা রয়েছে। তো যেহেতু বিকাশ বা নগদ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা রয়েছে, তো আপনার স্মার্টফোনে অবশ্যই বিকাশ অ্যাপস বা নগদ অ্যাপস ওপেন রয়েছে। তো আপনার যদি এই অ্যাপস গুলা বা এই অ্যাকাউন্ট গুলো থেকে থাকে, আপনি এখান থেকে কিন্তু অনলাইনে অগ্রিম আপনার বাসের টিকিট, রেলের টিকিট বা বিমানের টিকিট আপনি কেটে নিতে পারবেন। তো আপনাকে আমি প্রথমেই আমার বিকাশ অ্যাপসে যে দেখাচ্ছি, আমি বিকাশ অ্যাপসে ক্লিক করলাম। তার বিকাশ অ্যাপসে আসলাম। আসার পর এখানে বিকাশ অ্যাপসে আসবেন, আসার পর হোম পেজে এভাবে দেখবেন। দেখার পর আপনি নিচের দিকে যাবেন অগ্রিম টিকিট কাটার জন্য। নিচের দিকে আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে অন্যান্য সেবা। তারপর এখানে নিচে দেখবেন লেখাই রয়েছে টিকিট ও ট্রাভেলস। আমার এখানে আপনার নিচে হয়তো মাঝ বরাবর দেখতে পাচ্ছেন বাম দিকে। তা আপনি দেখবেন এই অপশনটি টিকিট ও ট্রাভেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন অপশনটি চলে আসবে। এখন আপনি এখান থেকে যে টিকিটটা অগ্রিম কেটে নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। ধরুন আমি ট্রেনের টিকিট কাটতে চাচ্ছি, তো আমি ট্রেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম আসলো, আসার পর বাংলাদেশ রেলওয়ে এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর নিচে অপশন চলে আসছে, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম আসলো। আসার পর এখন আমাকে আই এগ্রি নিচে বাম দিকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বাস, এখন এখান থেকে আমি ট্রেনের টিকিট কেটে নিতে পারবো। এখন বাকিটুকু আপনি এখানে দেখে নেবেন। দেখে নিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু পেমেন্টও করে দিতে পারবেন। সেম আপনি রেলের টিকিট বা বাসের টিকিট যদি কাটতে চান, বাস এখানে ক্লিক করলাম। আমি আবার একটু ব্যাকে গিয়ে বাস এখানে ক্লিক করলাম। তো দেখুন এখানে অনেকগুলা আপনার অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, আপনি এখান থেকে বাসের টিকিট আপনি কাটতে পারেন। এখানে ক্লিক করে আপনি, ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন এখানে অপশন চলে আসবে। এখানে আপনি দেখবেন এখান থেকে, আবারও বলছি, আপনি বিকাশের মাধ্যমে এখান থেকে পেমেন্ট করে আপনি অগ্রিম টিকিট কেটে নিতে পারবেন। সেম সব এভাবে আপনি কেটে নিতে পারবেন। যেমন ধরুন লঞ্চের টিকিট এখানে যদি ক্লিক করি, সেম আপনার যাত্রী টিকিট যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে অপশন চলে আসবে। তো আপনি এখানে অপশন ক্লিক করে আপনি এখান থেকে আপনার টিকিটগুলো কেটে নিতে পারবেন এবং আপনি বিকাশ থেকে পেমেন্ট এখান থেকে করে নিতে পারবেন। তো খুব সহজে আপনি এখানে এসে আপনি অনলাইনের মাধ্যমে ট্রেন, বিমান, বাস, লঞ্চ, হোটেল এসবের টিকিট অগ্রিম কেটে নিতে পারেন। এখন আপনাকে আমি দেখাবো, আপনি যদি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন বা নগদ অ্যাপস আপনার কাছে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে ওখান থেকে আপনি কিভাবে কাটবেন অগ্রিম টিকিটগুলা। তো কাটার জন্য আপনি নগদ অ্যাপসে চলে যাবেন। আপনার নগদ অ্যাপসে ক্লিক করে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে নগদ অ্যাপসের হোম পেজে চলে আসবেন। আসার পর হোম পেজে দেখবেন এখানে লেখা রয়েছে মাঝ বরাবর অন্যান্য সেবা। দেখবেন লেখা রয়েছে অন্যান্য সেবা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন অপশন চলে আসবে। আসার পর আপনি ডান দিকে উপরে এখানে যদি বাংলা এখানে ক্লিক করেন, আপনি বাংলা হয়ে যাবে। ইংলিশ এখানে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে। আমি বাংলা এখানে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন অপশন রয়েছে অনেকগুলা। তো তার মধ্যে আমি এখানে এই যে টিকিট অপশন রয়েছে উপরে, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখুন বাস টিকিট, লঞ্চ টিকিট, আপনার ফ্লাইট, তারপর এখানে ট্রেনের টিকিট। তো এখানে অপশন দেখাচ্ছে, তো আপনি যে টিকিটটা নিতে যাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। ধরুন আমি ট্রেনের টিকিট, নিচে ক্লিক করছি, ট্রেন টিকিট, বাংলাদেশ রেলওয়ে সেম। তারপর মেনু পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে অপশন চলে আসবে। আসার পর আই এগ্রি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন এখান থেকে আপনি ট্রেনের টিকিট সিলেক্টেড করে কেটে নিতে পারবেন এবং এই নগদ অ্যাপস থেকে মানে আপনি এখান থেকে পেমেন্ট দিয়ে দিতে পারবেন। সেম ভাবে আপনি আপনি আবারও অন্যান্য সেবা এখানে ক্লিক করে করার পর এখানে আমি আপনার টিকিট এখানে ক্লিক করলাম। করার পর আপনার বাস টিকিট এখানে ক্লিক করলাম। তারপর আপনি এখান থেকে যেটা অপশন দিতে চান এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে বাসের টিকিটও কেটে নিতে পারবেন।